বলুন মুসলমান, যদি শাহনশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবী উকা সরদার, দনু জাহানের মালিক ও মুখতার মহানবীকে জামার অপেক্ষা, মুচি অপেক্ষা নিকৃষ্ট যদি বলা হয়, তবে মুসলমান থাকবে। জোরে বলতে হবে, এই দলের ব্যক্তিদের পিছনে নামাজ পড়া যাবে, তাকে মসজিদের ইমাম করা চলবে জিনা মুসলমান যাদের আকীদা নবী আল্লাহর নিকটে, আল্লাহর শানের নিকটে জামার অপেক্ষা নিকৃষ্ট, যারা নবীকে আমার জামার বলেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, এই রকম ব্যক্তিদের পিছনে নামাজ পড়া সমর্থন করা, সেই সমস্ত দলে যাওয়া শরীয়তের বিধানে হারাম লেখা আছে। আমরা হলাম আহলুস সুন্নাতাল জামাত। আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলা হয় সুন্নি মুসলমান। কি মুসলমান? জোরে বলতে হবে, আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, সুন্নি মুসলমান। যুগ যুগ ধরে আমরা শুনে আসছি, আমাদের পূর্বপুরুষ বাপ দাদা সকলে সুন্নি ছিলেন, আমরাও সুন্নি। কারণ এই ভারতবর্ষ হচ্ছে সুন্নিদের দেশ। এই ভারত, অখণ্ড ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচার করেছেন। আর তিনি ছিলেন একজন সুন্নি হানাফি। তিনি কি ছিলেন? তিনি একজন সুন্নি হানাফি ছিলেন। তিনি যে আকীদায় বিশ্বাসী ছিলেন, সেই আকীদারই মুসলমান তিনি বানিয়েছিলেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি হানাফি ছিলেন। হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি হানাফি ছিলেন। যে আকবর বাদশাহর তৈরিকৃত দ্বীনে ইলাহিকে ধ্বংস করে ইসলামকে পুনর্জীবিত করে মোগল শাসকগণের মধ্যে প্রকাশ করেছিলেন, তার নাম ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ সারহান্দি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি হানাফি ছিলেন। মখদুম আশরাফ শিমনানি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি হানাফি ছিলেন। আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি হানাফি ছিলেন। এই দেশ হচ্ছে সুন্নি হানাফিদের দেশ। কিছুদিন থেকে, যেদিন থেকে ইউটিউব এবং ফেসবুক চালু হয়েছে, সেই দিন থেকে কিছু হানাফি গ্রামে, সুন্নি গ্রামে রাতারাতি কিছু ওহাবি তৈরি হয়েছে। আপনার দেওবন্দি তৈরি হয়েছে। সারা জীবন তার পূর্বপুরুষ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তো। এশার নামাজ মসজিদে গিয়ে ইমামের পিছনে পড়ে আসলো। সকাল বেলায় উঠছে তো মহিলা মার্কা নামাজি, বুকের ওপরে হাত। যখন মহিলারা যেখানে বাঁধে ওখানে আপনার হাত বাঁধছে। ইমাম সাহেব দোয়া করছে তো মসজিদে দোয়া না করে বেরিয়ে চলে আসছে। ইমাম সাহেব ইয়া নবী সালামু আলাইকা পড়ছে তো বেদাতের ফতোয়াবাজি করে মসজিদ থেকে বেরিয়ে চলে আসছে। অনেক গ্রামে দু চারজন করে এই রকম আপনার ওহাবি তৈরি হয়ে যাচ্ছে। ব্রাদারান ইসলাম, কাউকে কোনো আক্রমণ করার জন্য কথা বলছি না, আপনাদের ইমানের হেফাজতের জন্য বলতেছি। আজ এই হাত বাঁধা নাভির নিচে বা উপরে বা রফায়াদাইন করা বা না করা, আঙ্গুলকে শাহাদাত পড়ার সময় নাচানো বা না নাচা, ইমামের পিছনে কেরাত পাঠ করা বা না করা, এটা মূল সমস্যা নয়। কি মূল সমস্যা? এই যে দলটি বেরিয়েছে লামাযাবি ওহাবি, এই যারা মহিলাদের মতন বুকের ওপরে হাত বাঁধে, আপনাদের এলাকাতে এদেরকে কি বলেন?
এই যে 1-1.5 হাত পাকে দূরত্ব রেখে মসজিদে দাঁড়ায় এই রকম করে হাত বাঁধে, এদেরকে আপনারা কি বলেন? এ জোরে বলেন না। এই গভীর রাতে আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো, একটু মিলে জুলে আলোচনা করে সভা শেষ করব। এদেরকে কি বলে? ওয়াহাবি। এক নামে এদেরকে পশ্চিমবঙ্গে চিনে না, ভালো করে শোনেন। এরা নিজেরা নিজেদেরকে ইংরেজদের প্রদানকৃত নামে পরিচয় দেয়। নিজেরা নিজেদেরকে বলে আহলে হাদিস, একে কোন দেশে বলে লামাযহাবী, মাযহাব অমান্যকারী, আরবিতে বলে গায়র মুকাল্লিদ, কোন দেশে বলে ফারাজি, না হলে চিনতে পারে না, কোন দেশে বলে সালাফি, না হলে বুঝতে পারে না, কোন দেশে বলে হে জাতি, না হলে চিনতে পারে না, কোন দেশে বলে নেংটি খুলা, না হলে বুঝতে পারে না, কোন দেশে বলে বাদিয়া, না হলে জানতে পারে না, কোন দেশে বলে হাত ঝাড়ুয়া, না হলে চিনতেই পারে না, কোন দেশে বলে পা ফাড়ুয়া, না হলে জানতেই পারে না। একাধ দেশে একাধ কোয়ালিটির নামে এর পরিচয়। এরা কোন মাযহাব মান্য করে না, কোন ইমামকে মানে না। যে 4 ইমাম, এই 4 ইমামের মধ্যে কোন এক ইমামকে মান্য করে না। এই গায়র মুকাল্লিদ, ওয়াহাবি, ফারাজি, লামাযহাবী কাদেরকে বলে? আজিজানে মুহতারাম, দেখুন লিখতেছে যে এই ওয়াহাবি কাদেরকে বলে। तो गैर मुकल्लिद वो है जो इज्तिहाद की लियाकत से महरूम हो। गैर मुकल्लिद ওয়াহাবি ওই ব্যক্তিদেরকে বলা হয় যারা গবেষণা করার যোগ্যতা থেকে বঞ্চিত। फिर भी आइम्माए अरबा की तकलीद को नाजायज, बिदअत और शिर्क कहे, তারপরও 4 জন ইমামের অনুসরণ করাকে নাজাইজ, বেদাত এবং শিরক বলে। এ বুরি বেদাত इब्ने अब्दुल वहाब नजदी और इस्माइल देहलवी की पैरोकारों ने अपनाई। और এই খারাপ বিদাত মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি এবং ইসমাইল দেহলভির অনুসারীরা নিয়েছে। इसलिए এই জন্য उन्हें वहाबी कहा जाता है, এই জন্য তাদেরকে ওয়াহাবি বলা হয়। ওয়াহাবি ও है, ওয়াহাবি কাদের বলা হয়? जो मोहम्मद इब्ने अब्दुल वहाब नाजदी के अकाइद को हक जाने, मोहम्मद इब्ने अब्दुल वहाब नाजदीर अकीदा बोली के हक मने करे, फिर अगर उसके साथ मसाइल में भी उसका पैरो और तकलीद से आजाद हो तो वो वहाबी गैर मुकल्लिद है। और तारपर यदि तार संगे संगे मसाइले एवं तार अनुसरण करा, तार तकलीद करा থেকে নিজকে স্বাধীন মনে করে, তবে ওই ব্যক্তিকে বলা হয় ওয়াহাবি, গায়র মুকাল্লিদ, লামাযহাবী, ফারাজি। এটা ওয়াহাবির সংজ্ঞা। এখন এই দলটাতে যাওয়া যাবে না যাবে না বলবো, একটু ভালো করে শোনেন। এই ওয়াহাবি দলটিতে যাওয়া যাবে না যাবে না, এই দলটিকে সমর্থন করা চলবে না চলবে না? দেখুন বেরাদার আল ইসলাম, এই লামাযহাবীদের কিতাব, এই কিতাবটি ওয়াহাবিদের ঘরে ঘরে পাওয়া যায়, ওদের মা বোনেরা পর্যন্ত পড়ে। ওরা বলে যে আমাদের মায়েরা ফিকায়ে মুহাম্মদী পড়তে জানে। ফিকায়ে মুহাম্মদী বইটির নাম ফিকাহে মুহাম্মাদিয়া।
এই বইটিতে কি লিখতেছে দেখুন, এটা কাদের বই? জোরে বলেন না, ওয়াহাবিদের বই। কি লিখতেছে দেখুন, এই বইয়ের ফার্স্ট পেজে লিখতেছে, আল্লাহ ताला का हजारा हजार शुक्र है, अल्लाह तालार हजार हजार शुक्रिया जिसने हमको महज अपने फजलो करम से हनाफी शफई मालिकी हम्बली मजहब की तकलीद से कि जिसमें एक जहान फंसा है, जा থেকে যিনি আমাদেরকে কেবলমাত্র নিজের ফজল কারামে দয়াতে হানাফি শাফি মালিকি হাম্বলি মাযহাবের তাকলিদ করা থেকে, অনুসরণ করা থেকে বাঁচিয়ে রেখেছেন, যাতে পুরা একটি জগৎ ফেঁসে আছে। তার মানে যারা মাযহাব মান্য করে তারা ফেঁসে আছে। বা মাউজাবে আয়াতে কোরআন, এরা কি? এরা হলো সব মুশরিক। এটা হচ্ছে কি? শিরক। এই মাযহাব মান্য করাটা হচ্ছে শিরক। তাহলে হানাফি শাফি মালিকি হাম্বলি এরা মাযহাব মান্য করে, তাহলে এরা শিরক করে। আর শিরক যে করে তাকে বলে কি? মুশরিক। তাকে কি বলে? জোরে বলতে হবে, মুশরিক। তো বলুন মুসলমান, তার মানে হানাফি শাফি মালিকি হাম্বলি মাযহাবের একেবারে যত উলামায়ে কেরাম, মাশাইখে ইজাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিনে কেরাম সবকে বলেছে মুশরিক। এবার বলুন, যে কোন মুসলমানকে মুশরিক যদি বলে তাহলে ও নিজে মুসলমান থাকবে? কথা বলতে হবে যে না, নিজে মুসলমান থাকবে না, ও নিজে কাফির হবে। তাহলে মুসলমানকে মুশরিক কাফির বলাতে তারা নিজেদের ফতোয়াতে নিজেরাই কাফির ও মুশরিক। এই জন্য এই দলটিতে যাওয়া হারাম। কথা বুঝতে পারলেন? দ্বিতীয় কিতাব, এই দলটিতে কেন যাওয়া যাবে না? দেওবন্দি ওয়াহাবিতে কেন যাওয়া যাবে না? এদের খারাপ আকীদা কি, আকীদা কি? এই কিতাবটি দেখছেন, কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান। কিতাবটি রাইটার মৌলভী ইসমাইল দেহলভী। এই ব্যক্তি ভারতবর্ষে এই ওয়াহাবি গায়রুল্লাহদের জন্মদাতা। এই ব্যক্তি জন্ম দিয়েছে, তার আগে ওয়াহাবি দেওবন্দি ছিল না। এই ব্যক্তি ভারতবর্ষে জন্ম দেয়। এই বইটি লেখা হয়েছে ভারতবর্ষে 1240 হিজরিতে। কত বললাম? 1240 হিজরিতে। আর এই ব্যক্তি, এই বইয়ের লেখক, বইটি লেখার পর 6 বছর বেঁচে ছিল। এই ব্যক্তির নাম ইসমাইল দেহলভী, আর এর পীরের নাম হলো সৈয়দ আহমদ রায়বেরেলী। এই বেচারা ছিল মূর্খ, কিন্তু দেখতে ছিল সুন্দর। এই দুইজন ব্যক্তি বইটি লেখার পর ওয়াহাবি মতবাদ প্রচার করতে গিয়েছিল পাঞ্জাবে। পাঞ্জাবের সরহদের তীরবর্তী এলাকায় সুন্নি পাঠান মুসলমানদের নিকটে। সেখানে যাওয়ার পর জিহাদের নামে, যুদ্ধের নামে তারা বলল যে তোমাদেরকে ওয়াহাবি হতে হবে। তো পাঠান সুন্নি মুসলমানেরা বললেন যে ওয়াহাবি আমরা হব না। তো বলে ওয়াহাবি হবে না? বলে না। তো বলে তোমরা যদি ওয়াহাবি না হও তবে তোমাদের মহিলা আমার সৈন্যদের জন্য হালাল। বহু সুন্নি মহিলাকে এই ইসমাইল দেহলভী আর সৈয়দ আহমদ রায়বেরেলীর সৈন্যরা আপনার ধর্ষণ করেছিল। তো সুন্নি পাঠান মুসলমানেরা কসম করলো যে তোদের দুইজনকে হত্যা না করা পর্যন্ত আর কোনো পানি গ্রহণ করব না, খাবারও খাবো না। তাই ওই সুন্নি পাঠান মুসলমানের গণ সৈয়দ আহমদ রায়বেরেলী আর আপনার ইসমাইল দেহলভীকে ওকে গহমা চূড়া করে চুরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। যেমন গহমা আপনার গরুকে খাওয়ানোর জন্য চুরে না, গাঢ়া সাথে এইরকম করে ওকে গহমা চূড়া করে চুরে
নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। আজ পর্যন্ত ভারতবর্ষের মাটিতে সৈয়দ আহমদ রায়বারেলী আর ইসমাইল দেহলভির কবরের চিহ্ন কোন ওহাবি, দেওবন্দি, ডাবচোর, খেজুর চোর, ইমাম চোরের পক্ষে দেখা সম্ভব হবে না। ব্রাদারান ইসলাম, তা আপনাদেরকে বলে এই কিতাবটি কেন লিখেছে নিজে বলছে কিতাবটা কেন লিখেছে? আগুন জ্বালানোর জন্য, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল বাঁধানোর জন্য, স্বামী স্ত্রীতে দ্বিমত তৈরি করার জন্য, প্রতিবেশীর মধ্যে আজকে ঝগড়া বাঁধানোর জন্য ও বইটি লিখেছে। আচ্ছা বলেন, বইটি কেউ লেখে ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য। আর ও বলছে আমি বইটাতে এমন কথা লিখেছি মুসলমানে লড়াই শুরু করবে, মুসলমানে লড়াই হবে, আর তারপরে কিছুদিন লড়াই করার পর ঠিক হয়ে যাবে। কি লিখেছে? দু চারটে দেখায়। আজিজানে মাতা হযরত উস্তাদুল খোতাবা তিনি আপনার একবারে রেডি হয়ে আছেন বই খুলে। ব্রাদারান ইসলাম, বেশি দেখো না, আপনার বৃদ্ধ মানুষের রক্ত এই কঠিন শীতে গরম হয়ে যাবে। আপনি জানেন কি বলেছে? যুবকদেরকে বলবো, ইয়ংদেরকে বলবো যে সাবধান, যদি জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচতে চাও তো এখনো সময় আছে। ওয়াহাবি দেওবন্দি মতবাদকে তালাক দিয়ে সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে এসো। কি লিখতেছে দেখুন। মরেছে কত হিজরি বললাম? 1246 হিজরিতে। 1246 হিজরিতে লিখেছে ওরা, আর আমরা প্রকাশ করছি। এটাই আমাদের অপরাধ। যদি প্রকাশ করা অপরাধ হয় তো তোমরা লিখেছো কেন? তোমাদের গুরুরা লিখেছে কেন? তোমরা প্রকাশ কেন করতেছো? ব্যান করো, বন্ধ করো, চৌরঙ্গি রাস্তাতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও। তুমি প্রকাশ করবে, বিক্রি করবে, আর তার গোপন বিষয়কে ওপেন করাতে এত রাগ কেন? এত শরীরে জ্বালা কেন? এ বেরাদার ইসলাম কি লিখতেছে দেখুন, 23 পৃষ্ঠাতে লিখতেছে, ইয়াকিন मानो कि हर शख्स खा वो बड़े से बड़ा इंसान हो या मुकर्रब तरीन फरिश्ता, उसकी हैसियत शाने उलूहियत के मुकाबले पर एक चमार की हैसियत से भी ज्यादा जलील है। नाउजुबिल्लाह। লিখতেছে দেওবন্দি ওহাবিদের জন্মদাতা গুরু কি লিখতেছে? বিশ্বাস করো, প্রত্যেক ব্যক্তি বড় থেকে বড় মানুষ হোক অথবা সম্মানিত ফেরেশতা হোক, আল্লাহর শানের নিকটে একজন চামার অপেক্ষা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এই জোরে বলেন না নাউজুবিল্লাহ। চামার অপেক্ষা নিকৃষ্ট। বড় থেকে বড় তো মানুষ হলো ছোট, আর সব থেকে বড় কি আমাদের নবী সম্মানিত ফেরেশতা। তো বলছে বড় থেকে বড় নবী হোক আর ফেরেশতা হোক, আল্লাহর নিকটে চামার অপেক্ষা নিকৃষ্ট। মুসলমান যদি শাহনশাহে জিবেকার মাদানী কে তাজদার আহমদে মুখতার নবী কা সরদার দোনো জাহানের মালিক ও মুখতার মহানবীকে চামার অপেক্ষা মুচি অপেক্ষা নিকৃষ্ট যদি বলা হয়, তবে মুসলমান থাকবে ওই দলের ব্যক্তিদের পিছনে নামাজ পড়া যাবে, তাকে মসজিদের ইমাম করা চলবে। জিনা মুসলমান যাদের আকীদা নবী আল্লাহর নিকটে আল্লাহর শানের নিকটে চামার অপেক্ষা নিকৃষ্ট, যারা নবীকে আমার চামার বলেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, এই রকম ব্যক্তিদের পিছনে নামাজ পড়া সমর্থন করা, সেই সমস্ত দলে যাওয়া শরীয়তের বিধানে হারাম লেখা আছে মুসলমান। এই জন্য বলি ওহাবিতে যাওয়া চলবে না। কোন ভাই যদি গিয়ে থাকেন সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসে।